আল্লাহ বরদাস্ত করতে পারেন না বান্দারে। ও বান্দা, আমি যেই দিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আমি বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এত আদর করে মানুষ বানাইলাম, ভুই করে কি মসজিদের অভাব আছে? তুই কেন মাজারে সেজদা দিতে গেলি? তোর ঘরে কি নামাজের একটু জায়গা নাই? মসজিদে না পারলে খাটের উপরে তোর বউয়ের উড়নাটা, ধোয়া উড়নাটা বিছাইয়াও তো তুই নামাজটা পড়তে পারতি, মসজিদে গিয়া পড়তে পারতি। সব ফালাইয়া তুই মাজারে গিয়া সাজদা দিলি, আমারে এমন ধরে বেইজ্জতি করলি। আল্লাহর নবী কয়, কোনো মানুষের আমল নামায় যদি শিরক না থাকে, বান্দার হক নষ্ট করছে এমন কোনো কাজ যদি না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হবেন, যিনি বিচারকের আসনে আসীন হবেন, সেই দিন আল্লাহটা যখন মায়া লেগে যাবে বান্দার প্রতি, আল্লাহ ডাক দিয়া বলবে, বুইগণ নিবাসী জনাব মুখলেসুর রহমান দাঁড়াও, এখন তোমার বিচার হবে। মুখলেস চিল্লান দিয়া কয়, আল্লাহ বিচার লাগবে না, আবার জাহান্নাম দিয়া দেন। কয় কেন জাহান্নাম দেব? আমার এলাকায় যে হাজি সাহেব ছিল, একটু আগে দেখলাম তারে দইরা জাহান্নামও নিতে আছে। আমার মসজিদের ইমাম, তারও দেখছি হাসরাইতে আছে। ফির সাহেব যে বেড়ায়, এবারে দেখছি গোলাপ গামছা লাগাই লইছে। তা আমি তো প্রথমে নাই, বিচার কইরেন না, বিচার কইরা লজ্জা দিয়েন না, আমারে জাহান্নামে দিয়ে দেন, আমি জান্নাত পাবো না। আল্লাহ কইব, বান্দায় কত মজা করে কথা কয়, কত নরম হইছে রে। আল্লাহর ভয় লাইগা যাবে। ওই কিয়ামতের ময়দানে কাপড় দিয়া বেড়া দাও, একটা জায়গা থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই ওই বেড়ার ভেতরে যা, আমি আসতে আসি। বান্দা ভেতরে কানবে, আমারে বোধহয় জাহান্নাম দেবে, আমারে বোধহয় আলাদা করে পিটাবে, এমন কানতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসন ছেড়ে সব বান্দারা তাকিয়ে থাকবে। আল্লাহ পর্দার আড়ালে চলে যাবে, ইয়া বলবে, বান্দা নামাজ পড়লি না কেন? নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি কি বুঝাইয়া বলে নাই? তোর মাদ্রাসার মুহতাম গিয়ে বলে নাই? ইমাম সাহেব কি খুতবার আগে আলোচনা করে নাই? কেন নামাজ পড়লি না? আবার মুখলেসুর রহমান, আল্লাহ ধরে পিটান ইচ্ছা মতো, আমার মন মতো পিটান, কেন আমি নামাজ পড়লাম না? ওই রোজা ভাঙলি কেন? আল্লাহ আমার ইচ্ছা মতো কতক্ষণ মারেন। আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুই বেয়াদবি করস নাই, আমি আল্লাহর সাথে কাউকে অংশ দেস নাই, তুই কোনো বান্দার হক নষ্ট করস নাই, নামাজ এটা আমার হক, আমি তোরে মাফ করে দিলাম, যা যা যা, আমি মায়া করে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু শিরক যে করবে, আল্লাহ এই কাজ করবে না, আল্লাহ আগেই জানাই দিয়েছে, তোমার আমি মাফ করবো। কিন্তু বেয়াদবি করছো, তুমি বাপরে মারতা ধরছো, আবার বাপে মরার পরে তুমি অংশ লেগে গিয়ে বইয়ে রইছো। বাপের জায়গা চাচারে আব্বা ডাকছো, গিয়াসের আব্বারে কইতাছো, পরে আব্বা কয়টা টেহা দিয়ে ওই করিমার ইয়ার কাছে গিয়া, কালামের কাছে করি জাকির রে গিয়া টেহা দিত। জিক্রুলে আব্বা ডাকছে সায়স্ট হলো জাকির রে, পরে আব্দুল কাইম ভাইয়ের কাছে আব্বা কয়টা টেহা দিয়ে, কই কি রে তোমার জাকির আব্বা কো? জাকির আব্বার কাছে যাও, জাকির আব্বার কাছে যাও, আমার কাছে টেহার লাগিয়াইও না। এই কথাটা কি কইলে অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হবে? কারণ আপনি জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, তোর হাসপাতালে নেই আমি, পরীক্ষা দেওয়াই আমি, তোর মায়ে তোর আঙ্গুলো ধরে ধরে মাদ্রাসা দিয়ে আবার রাইতে গিয়ে আমি আনি, হেই ফুটে তুই যখন জাকিরার আব্বা ডাকছ, তো জাকিরের আল্লাহ যদি কয় মাজারে গিয়ে যখন সাজদা দিছ, হ্যাঁ নো যাও, জান্নাতের লেগে হ্যাঁ নো যাও, তাহাতে কইবা আল্লাহ মাজারও যে বেড়া, হ্যাঁ বেড়ারও তো কোন নীতি আছে। আমিও তো করি খাইম, আমার আর এটা জাহান কিনতে কই না, যাও যাও যাও, হ্যাঁ নো যাও, হ্যাঁ বেড়ারে যখন সাজদা দিছ, হ্যাঁ বেড়ায় তোমার জান্নাতও নিব, আমার কাছে জান্নাতের লেগে খাইও না, খাইছেন। কিন্তু এইটি করবেন না। নামাজ রোজা কম হয়ে যেতে পারে। আপনি কোনো সময় বাসে উঠছেন, চিটাগাং যাইবেন, মাগরিবের টাইমে বাস খাড়া করাইছে না, শো করে টান দিয়ে লয়ে গেছে গা, আপনার নামাজটা কাজা হইছে, আল্লাহ আপনার মনের অবস্থাটা দেখতে আছে। আরে বান্দায় তো নামাজ পড়তে চাইছিল রে, বাস ওলায় দাঁড়াইছে না, তারপর আপনি উঁচু করে উঠছেন, আপনি এই সিটটার ভিতরে
কয়বার এই ব্রেক ধরলে আপনি পড়ে যেতেন স্যার, এরপর আপনি সিটের উপরে বইয়া নামাজটা পড়ছেন, নামাজটা ছুটছে না। আল্লাহকে কি তারে আমার বান্দা দিয়ে পাগল হয়ে গেছে। এই রেদওয়ান, কেন সান্দিনা রেদওয়ান, আরে জান্নাতের দারোয়ান। এবারে মনে করছে সান্দিনার এবার কথা নিয়ে কইতে আছে রেদওয়ান ও জি আল্লাহ, কথাটা জান্নাতে লইয়া যা, জান্নাতে লইয়া যাইতেছে আপনার হাত ধরা ধরা। জান্নাতের যারা হুর গেলবার তারা দরজায় ফুলের মালা দাঁড়াই রয়েছে। আপনার তো শরম লাগতেছে মহিলা দেখা, সারা জীবন মহিলা দেখছেন নিচের ফেলচাইয়া রয়েছেন, আর মহিলা আপনার দরজা খেলিয়া ডাকে, আসে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। এতে শরম করে, শরম কি ভিতরে টান দিয়ে ভিতরে হয়ে গেছে না। সুবহানাল্লাহ কেন তো এই জান্নাত আমরা লেগে বানাই রাখছে রে। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে, আমরা যাইতে চাই না। যাইতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা কর? আপনি আমার এই যে বেলাল হুজুর কো, এই বেলাল হুজুরে জিজ্ঞেসেন যে হুজুর আপনি তো চতুর্দিকে দৌড়াদৌড়ি করেন, কুদুর সিটাগাং গেলাম হইলে কেমনে যাইতাম? বেলাল হুজুরকে দেখবে একটা ব্যাপার হইলো, আপনি সাইনবোর্ড গিয়ে দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠালাইবেন, দেখবেন সিটাগাং গেছেন গা। এবার রাস্তার দক্ষিণ গুল বইয়া বইয়া চা খাইতে আছে। এমন সময় বাস আইছে, বাসের ভিতরে উঠটা বইয়া রয়েছে। বাস গেছে ধনিয়া কিনিয়া, বাস ধনিয়া গেছে পরে হেবারা কয় ভাড়া দেন। কন্ট্রাক্টারে কয় সিটাগাঙ্গের ভাড়া কত? কয় কি এর সিটাগাং? এই বাস যদি হাজাই বাপে কি এর সিটাগাং? কয় বেলাল হুজুরি দিগুলো বাস উঠটা বইলে এই বিলে সিটাগাং যাওয়া যায়। কয় বাসের মাথা কোন ফেল চাইতেন? এটা ডাহার বাস আপনি উঠছেন, কীর্তেন চিটাগাং যেতেন। আপনার কথা তো সত্য, আপনার ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাইতে পারবেন না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাইতে পারবেন না। উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, আর হুজুরের কাছে দোয়া চায়, দেখ জান্নাতের জন্য যাইতাম পারি। এই ওষুধকে দোয়া চাও না, রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাফা করে কি সঞ্জয় তো কত। তুই হুজুরের আতদের মুসাফা করস, দোয়া চাস, আওয়ানের রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইস। জান্নাত কি এত সোজা আব্বা? কাম করবেন জাহান্নামের, যাইতেন চাইবেন জান্নাত। গাড়ি তুলছেন তাহার, যাইতেন চান চিটাগাং, কেমনি ওই বাবা? কিভাবে হবে? এত সোজা মনে করছেন দুনিয়া? ওখানে লক্কর জক্কর বাসু উঠতেন, আপাতত কাম লাগলে কম কইরেন, কিন্তু জান্নাতের গাড়ি তুলতেন, তাইলে একটু দেরিতে হইলেও যাইবেন। কিন্তু চিটাগাঙ্গা ডাহার বাস উঠতে তো চিটাগাং যাওয়া যেত না। আর কাম লাগলে লোকাল বাস উঠতেন, এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাম লাগলে 10 ঘন্টায় যাইব, তো যাইব। কিন্তু ডাহার বাস যদি টান দিয়ে এক লোক যাই যায়, চিটাগাং যাইতো না, ডাহা যাইব। ঠিক কিনা কর? সহজ হিসাব। লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভুইগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে
মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া পরিচালনা পর্ষদের উদ্যোগে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এবং ভুইগড় কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, দু চোখ যখন ঘুম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ জেলার এ পুণ্যভূমিতে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিঠু সাহেব, ম্যানেজিং ডিরেক্টর, অনেক ছোট ছোট লেখা, মনির কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, যার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, জনাব এম এ ওয়াদুদ ফরাজি। আজকে মাগরিবের পরে মোবারক সময়ে কথা বলেছেন বিশিষ্ট আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানি। কথা বলেছেন মৌলানা সুলতান আহমদ জাফরি সাহেব, মৌলানা মুফতি খায়রুল আমিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম, যিনি আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করে দিয়েছেন, মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার প্রিয় ভাই, আমার কুমিল্লার কৃতি সন্তান, বিশিষ্ট হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবুল খায়ের, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হাঁটাহাঁটি করতেছেন চলে আসেন। ওই বাচ্চারা যে কথা বলে এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ, ছোট বাচ্চা তো, ওই যে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, এটা করতে দিয়েন না, আওয়াজ করতে দিয়েন না। সুন্দর একটা পরিবেশ তৈরি করে। যারা দোকানপাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে আছেন, মনে করেছেন যে আর একটু পরে আসবেন, আমার পরে আর বক্তা নাই, ভালো লাগুক আর খারাপ লাগুক আমার কথাই শুনতে হবে যদি ওয়াজ শুনতে চান। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেদেরকে বেলাল সাহেব ওদেরকে বসাইতেন, ওদেরকে দাঁড় করে রেখে লাভ কি, ফাঁকরি ফাইব শাস্তি দিয়া লাভ কি? তোমরা বসো, এর সামনে বসো, অসুবিধা নেই। আসো, যে ফাঁকা দিয়ে বসো, এদের শাস্তি দিবেন, যাইব কদিন পরে। ওকে, ঠিক আছে, দ্রুত। ওই যে জায়গা আছে এদিকে আসো, সামনে জায়গা আছে, হ্যাঁ ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মনোযোগের সাথে খেয়াল করে বসি। ইনশাআল্লাহ সবাই খুব আন্তরিকতার সাথে আমরা বসে পড়ি, দিনের কিছু কথা শুনি। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন না। আমরা তো সারা বাংলাদেশের মানুষ এখানে আছেন, বিভিন্ন জেলার মানুষ আছেন। কুমিল্লার কে কে আছেন দেখি একটু হাত তুলেন তো। ফার্স্ট হয়েছেন না? মাশাআল্লাহ, ঠিক আছে। মাদ্রাসা কুমিল্লার, হুজুর কুমিল্লার, শ্রোতাও কুমিল্লার, বাকি তারা চলে গেল ওপার। তো যাই হোক, ওনারা আছেন, আসতেছেন, আসবেন। জি, আইসে একটু বসে যাই, দু একজন লোক ওইদিকে রাখেন, আসার পরে এভাবে দাঁড়াই থাকতে দিয়েন না,
একটু দ্রুত বসাই দিয়েন। পেছনে আরও বিছানা দেওয়া যায় কিনা ব্যবস্থা করেন। যতটুকুন আয়োজন ছিল আপনাদের অতটুকুন আল্লাহর খাস মেহেরবানি ফিল আপ হয়ে গেছে। এখন কিছু বিছানাপত্রের ব্যবস্থা করেন পেছন দিক দিয়া, যেন লোকজন আসলে বসতে পারে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এই যেই দুইজন ওই যে দূরে ওয়ালের উপর, আপনি কাছে আসেন, আপনিও আসেন, এই যে আপনি, হ্যাঁ ওটার উপরে বসার দরকার নেই, ঠিক আছে। একটু পরিবেশ তৈরি করেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, গরম তো ওকে একটু ফাঁকা ফাঁকা হয়েই বসেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। মাইকটাকে সাউন্ড সিস্টেম একটু ঠিক করো, সাউন্ড এখন ভালো না, আমি মজা পাচ্ছি না কথা বলে, ওই যে আলাদা একটা নয়েজ হয়, আপনি কিরকিরিটা বন্ধ করেন আর একটু মোটা করে দেন, একটু না কমাইলে হবে না, আপনার মাইক তো আওয়াজ ভালো দিচ্ছে না, একটু ঠিক করেন সুন্দর করে, আওয়াজটা যেন আলাদা নয়েজ না হয় এবং চিকন যেন না হয়, যেটা কেরকিরি কয় আর কি, এটা কইলেন না। হ্যাঁ জি, আমি যখন যেটা বলতে, চেয়ারটা একটু ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই। এই প্রধান অতিথিকে আমি দেখতেই পাচ্ছি না, প্রধান অতিথিকে একটু ঘুরাই দেন। ওকে ফাইন, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনি পড়বেন না আলহামদুলিল্লাহ? তো আমি সবাইকে বললাম না, আপনারা বাদ দিয়া কইছিলাম, কারবার ওই আছে। গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনি মোবাইলটাকে পকেটে ঢুকান, আমি বলছি না যে মোবাইলগুলো বন্ধ, বলছিলাম তো কথা শুনতে হবে তো। ভাই মাইকটা ঠিক করেন, এই মাইক দিয়ে আওয়াজ করা যাবে না, আপনার মাইক আওয়াজ টানে না, আপনি মাইক ঠিক করেন। বলছি যে কেরকিরি যেন, এই যে কেরকিরি না দিত কইছি যে উনি উল্টা বুঝছেন, আওয়াজটা যেন না হয়, চিকন আওয়াজটা করবেন না। এই যে আলাদা নয়েজ হচ্ছে, বন্ধ করেন এগুলা, আপনি আগেই তো ঠিক করবেন। ওনাদের জন্য বছরে একবার মাহফিল, আপনার কারণে মাহফিলকে বিনাশ করে দেওয়া যাবে না, এটা এখন তো মাইকে নাই। সে তো সর্বনাশ করে দেবে মাহফিল। আমি যেটা বলতে বলি একটু আওয়াজ করে বল, মাইকটা ঠিক করেন ভাই, এখনো ঠিক হলে, ওই যে আওয়াজ হচ্ছে, আপনি আলাদা নয়েজ হয় কেন আপনার মাইকে? কতটুকুন আপনার ভলিউম গেলে আলাদা নয়েজ হয়, এটা তো আপনার অভিজ্ঞতা থাকা দরকার। আপনি মাইকম্যান, অরিজিনাল মাইকম্যান আপনি, নাকি হাওলাতাইছেন? তা আপনি না বুঝলে মাইক ধরেন কেন আপনি? এই দেখো দুইজনে মিললে মাইক চালায়, তো এটা যখন চলছে না, যে মেশিন টেশিন, এটি তো কপাল বলা। দুইজনে মিললে তরকারি লবণ দিলে তরকারি খাওয়ান যাব। আহা, আপনার মাইকম্যানকে ডাকেন, আছে? আহা রে, একবার স্ট্যান্ড লইয়া পড়ে যায়। আপনি এই যে নয়েজটা হচ্ছে আপনি বুঝেন না? তুমি আলাদা নয়েজ হয় কেন মাইকে? এই যে কেরকিরি দেয়, ক্রিত ক্রিত আওয়াজ হয়, এটা হয় কেন? এই যে এখন শুশো, এই আওয়াজটা হবে কেন? না না, ফ্যানের কারণে। আহা, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। তুমি মাইকটা ঠিক করো, আমি এখনো মাইকে কাঙ্ক্ষিত আওয়াজ পাচ্ছি না, তুমি মাইক ঠিক করো, আমি চালাই যাই। একবারে থেমে গেলে তো সমস্যা, তুমি মাইকটা তো আগেই ঠিক করে রাখবা বাবা। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দিন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভুইগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আলেমের মতো আলেম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন। মন প্রাণ উজাড় করে চলো সবাই জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও নতুন করে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই